এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজারের ম্যাঙ্গো, ফ্রুটো, ফ্রুটিকা, সেজান জুস যাই বলি না কেন, ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের। কিন্তু স্বাস্থ্যকর হবে কিনা সে কথা চিন্তা করে অনেকেই আমরা এগুলো কিনে খাই না। এবার আর সে চিন্তা করতে হবে না। আম শেষ হবার আগেই খুব সহজে বাসাতেই বানিয়ে নিন স্বাস্থ্যকর ম্যাঙ্গো ফ্রুটো জুস। রেসিপিটা ভালো লাগলে এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিন। আজকের ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না। ম্যাঙ্গো ফ্রুটো জুস বানাতে গেলে প্রথমে আমাদের লাগবে পাকা মিষ্টি আম, এরপরে নিয়ে নেব কাঁচা আম যেটা একটু টক মিষ্টি, পাকা আম যেটা কাঁচা শক্ত অবস্থা থাকে সেটা নিলেও হবে। এবার এই আমগুলোকে আমরা একটা প্যানে চুলার উপরে নিয়ে নেব, তার সাথে দিয়ে দেব কিছুটা পানি আমগুলোকে সিদ্ধ হবার জন্য। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব আমগুলো যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য পাকা এবং কাঁচা দুই ধরনের আমই ব্যবহার করতে হবে এবং কাঁচা আমটা একটু টক হতে হবে। একেবারেই কাঁচা আম পাওয়া না গেলে সেক্ষেত্রে ব্লেন্ড করার সময় 1 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করা যেতে পারে। আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করার জন্য আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার সুগার সিরাপ তৈরি করতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে চিনি আর পানি দিয়ে দিচ্ছি। আপনাদের আমটা কতটুকু মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। চিনির শিরাটা আমরা খুব বেশি ঘন করব না, চিনিটা গলে গিয়ে একটা বলক আসলে আমরা নামিয়ে সেটা ঠান্ডা করে নেব। এরপর রান্না করা আমটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নেব এবং ভালো মতো পিউরি বা পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এরপর আমরা যে সুগার সিরাপটা ঠান্ডা করার জন্য রেখেছিলাম তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে ম্যাঙ্গো পিউরি বা পেস্টটাকে ভালোভাবে ছেঁকে নেব, কারণ ব্লেন্ড করার পরেও কিন্তু আমের আঁশটা থেকেই যায়। দেখুন এতগুলো আমের আঁশ বের হলো, এগুলোকে আমি এখন ফেলে দেব। সুগার সিরাপের সাথে আমের পিউরিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আমাদের ম্যাঙ্গো ফ্রুটো জুস একদম তৈরি। একটা বোতলে ভরে নিয়ে নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিন রেখে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই ম্যাঙ্গো ফ্রুটো জুসটাকে ঠান্ডা করে অথবা কিছু আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। একদম বাজারের মতো কেনা স্বাদের বাসায় তৈরি ম্যাঙ্গো ফ্রুটো জুস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপি ট্রাই করলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।